আজকে মোবাইলের গুরুত্বপূর্ণ একটা কাজ আমি আপনাদের শিখাবো। আপনার ফোনে যদি কেউ ফোন দেয় তাহলে কিন্তু আপনি ছাড়া সেই ফোনটা কেউ রিসিভ করতে পারবে না। আপনি কোথাও কাজে গেলেন কিংবা যে কোনো সময় আমাদের ফোনে ফোন আসলে কিন্তু অন্য কেউ রিসিভ করে নিতে পারে। এখন থেকে আপনার ফোনে কল আসলে যতই চেষ্টা করুক কেউই আপনার ফোনটা রিসিভ করতে পারবে না, তার কারণ আপনি একটা লক করে রাখবেন। আর আপনি যখন লক করে রাখবেন সেই পিনটা আপনি ছাড়া অন্য কেউই জানবে না, তাই জন্য সে কিন্তু রিসিভও করতে পারবে না। ফোন হচ্ছে যত অশান্তির কারণ। আপনি যদি এই লকটা আপনার ফোনে করে রাখেন তাহলে কোন ব্যক্তি ফোন দিয়েছে, কোন নাম্বার থেকে ফোন দিয়েছে সেটা কিন্তু কখনোই দেখা যাবে না, কারণ লক আসবে আর যখনই এই লকটা খুলতে না পারবে তখন কিন্তু কোনো ব্যক্তি দেখতে পারবে না। তো আপনি খুব সহজেই কিন্তু এই সেটিংটা করে নিতে পারেন আপনার নিরাপত্তার জন্য, আপনার সংসারের নিরাপত্তার জন্য। কি করে করবেন খুব সহজেই আমি আপনাদের দেখাবো। চলেন প্লে স্টোরে চলে যাই। ছোট একটা অ্যাপের প্রয়োজন হবে, সেই অ্যাপটা আমরা এখান থেকে ইনস্টল করে নিব। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে এই অ্যাপটা ইনস্টল করে রেখেছিলাম। আপনি প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে এসে এখানে সার্চ অপশন পেয়ে যাবেন, আর সার্চ অপশনে আপনি আইসি লক লিখে সার্চ করে দিবেন। ওকে, আইসি লক লিখে যখন সার্চ করে দিবেন তখন কিন্তু আপনার সামনে এইরকম একটা অ্যাপ আসবে। আপনি এই লোগোটা দেখে এই অ্যাপটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি কিন্তু আগেই ইনস্টল করে রেখেছিলাম, এখন এখান থেকে ওপেন করে দিব। যেহেতু এটা ফ্রি অ্যাপ তাই জন্য আপনি যখন এটা ওপেন করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম অ্যাড আসবে। সেই অ্যাডটা আপনি এখান থেকে দেখা হয়ে গেলে এভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার এখানে দুইটা ক্রস চিহ্ন আসবে। আমি যেহেতু এই অ্যাপটা ইউজ করি তার জন্য কিন্তু এখানে ক্রস চিহ্ন নাই, আমার একটা টিক মার্ক দেওয়া রয়েছে। তো আপনার এখানে দুইটাই ক্রস চিহ্ন আসবে। আপনি প্রথম ক্রস চিহ্নটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটা ওকে বাটন আসবে, আপনি জাস্ট ওকে ট্যাপ করে দিবেন। এরপর দ্বিতীয়টা ট্যাপ করবেন, দ্বিতীয় ক্রস বাটনে আপনি ট্যাপ করবেন। ওকে, আমি দ্বিতীয়টা ট্যাপ করলাম। এবার এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন। এবার দেখেন এই দুইটাই কিন্তু ব্লু টিক মার্ক হয়ে গেছে। এবার আপনি এখানে এই সেট লক টাইপ আপনি এখানে ট্যাপ করে দিবেন। এখানে আপনি পিন পিন দিতে চান নাকি প্যাটার্ন দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু এখানে পিন দিতে চাই, ঠিক আছে, পিন দিতে চাই। আপনি প্যাটার্ন দিতে চাইলে আপনি এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করে দিবেন 2 নম্বরে, এই যে 2 নম্বরে। এবার 3 নম্বরে হচ্ছে আপনি পিন দিবেন, যে এই সেই পিনটা এখানে কি পিন দিতে চান। তো আপনি আপনার মন মতো যেটা খুশি সেটা দিয়ে দিবেন। এখানে 4টা অক্ষর দিতে হবে, সেই 4টা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সট দিয়ে দিবেন। আবার এখানে সেই একই পিন দিয়ে দিবেন। একবার আপনি যেটা দিয়েছেন সেই পিনটা কিন্তু এবার এখানে আবার পুনরায় দিয়ে দিবেন, যাতে ভুল না হয়। একই পিন দুইবার দিতে হবে। এবার এখানে কনফার্ম আসবে, আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। এবার কিন্তু আপনার কাজ মোটামুটি শেষ। এখানে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো সেটিং করে নিয়েছি। 1 নম্বর সেটিং করে নিয়েছি, 2 নম্বর সেটিং করে নিয়েছি, 3 নম্বর সেটিং করে নিয়েছি। এবার 4 নম্বরে আপনি এখানে এনেবল দিয়ে দিতে পারেন, এই যে এনেবল দিয়ে দিতে পারেন, এনেবল লক। এবার আমরা 5 নম্বরে চলে যাব, সেটিংসে চলে যাব। ওকে, আপনি যখন সেটিংসে আসবেন তখনও কিন্তু আপনার সামনে একটা অ্যাড শো হবে, যেহেতু এটা ফ্রি অ্যাপ আমি আগেই বলছি, তো এই অ্যাডটা আপনাকে দেখে নিতে হবে। এবার কিন্তু আমি সেটিংসে অলরেডি চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সেটিং রয়েছে, এতগুলো করার দরকার নাই। আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা অপশন রয়েছে, এই অপশনটা আপনি এখানে টিক মার্ক করে দিবেন। এখানে টিক মার্ক দিয়ে দিলে কি হবে, যখন আপনার ফোনে ফোন আসবে তখন যদি কোনো ব্যক্তি আপনার ফোনটা রিসিভ করার চেষ্টা করে বা পিন দেওয়ার চেষ্টা করে তখন কিন্তু 3 বার যদি সে ভুল পিন দিয়ে দেয় তাহলে কিন্তু ওই কলটা কেটে যাবে। আমাদের সেটিংস অলরেডি কমপ্লিট, এখন কিন্তু আর কোনো সেটিংস নাই। এখন আপনি আপনার ফোনটা জাস্ট লক করে আপনি কোথাও রেখে দিলেন বা আপনি কাজে বেরিয়ে গেলেন, আর আপনার ফোনে যদি ফোন আসে তাহলে কোন নাম্বার থেকে ফোন আসছে, কে ফোন করছে, কোনো কিছুই কিন্তু কোনো ব্যক্তিই দেখতে পাবে না। তো আপনি খুব সহজেই কিন্তু এই সেটিংটা করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।